নমস্কার বন্ধুরা, ভাই সুধীর রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কাঁকরোল রয়েছে। কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আমি তৈরি করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। কাঁকরোল আপনারা অনেকেই অনেকভাবেই খেয়েছেন, তবে আজকে আমি কাঁকরোল আর মাছের তেল দিয়ে কাঁকরোল ভাজা করব। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে এটা জানাবেন। আমি দেখুন প্রথমে একটা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটার দুপাশটা আমি কেটে নিয়েছি। তারপরে আমি এগুলোকে সরু সরু করে আলু ভাজার মতন করে কেটে নেব। প্রথমে চাক করে কেটে নিচ্ছি, তারপরে সরু সরু লম্বা লম্বা করে আমি আলু ভাজার মতন করে এগুলোকে কেটে নিচ্ছি। এটা খেতে দুর্দান্ত লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি কাঁকরোলগুলোকে প্রথমে এভাবে সরু সরু করে কেটে নেব, সব কটা কাঁকরোলকে। কাঁকরোলটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মাছের তেলও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব একটা তেল দিলাম না, কারণ মাছের তেল থেকেও অনেকটা তেল বেরোয়, তাই জন্য আমি এই পরিমাণ অল্প পরিমাণেই তেল দিয়েছি। আপনার ইচ্ছে করলে একটু তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে লঙ্কা মাঝ বরাবর এভাবে ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি। এগুলো সবগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আলু ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে লম্বা লম্বা করে কুচি এইভাবে আলুও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। হাফ চামচের একটু বেশি আমি লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার এগুলো সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি। এবার মাছের তেলটা ভালো করে সব কিছুর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। এবার একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা কিছুক্ষণ রান্না হতে থাকুক, তারপর আমি ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন কতটা তেল বেরিয়েছে মাছের তেল থেকে। আমি কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করিনি। মাছের তেলেতেই কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। আবার একটু কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, আর একটু হলেই রান্নাটা হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। দেখুন আরও তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন কড়াই ভর্তি প্রায় তেল হয়ে গেছেই দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 2 মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার মাছের তেল দিয়ে কাঁকরোল ভাজা। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। একবার হলেও আপনারা বাড়িতে মাছের তেল এনে এইভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।